হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন ঘুম থেকে উঠে পড়েছি। আজকে সকাল থেকে ব্লগ স্টার্ট হচ্ছে, তার কারণ একটু এনার্জি নেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমার এনার্জি আমার মধ্যে নেই, কেন জানি না। তো সেদিনকার গেছিলাম সাউথ সিটি মলে, দুর্গাপুজোর সাথে যেহেতু আর 1-2 মাস মতো বাকি, তো জামা প্যান্ট কেনার জন্য পছন্দ হয়েছিল ঠিকই, কিন্তু ওই ওরকম জামা আমার দিদিও নিয়ে নিয়েছে, ওই জামাটা যেটা আমার পছন্দ হয়েছে, তো ওই জন্য নেওয়া হয়নি। তো অনেক ভাবলাম যে নেবো কি নেবো না, কেন কি দিদি নিয়ে নিয়েছে, সেম সেম নেবো। তারপর ভাবলাম আমি তো, ও তো আলাদা পড়বো, আমি আলাদা পড়বো, বডি আলাদা যায়, তারপর লোকেশন আলাদা পড়বো, নিয়েই নিতেই যাবো। মায়েরাকে যখন আনতে যাবে যাবো দিদি, তখন আমি যাব, দেখি কোন জামাটা পছন্দ হয়েছে। এখন তো দেখাবো না, দুর্গাপুজোর জামাগুলো আমি আগে দেখিয়ে দিতাম, কিন্তু এখন দেখাবো না, ওগুলো সব পরে দেখাবো। এখন আগে না কি হতো, যতগুলো জামা প্যান্ট কিনতাম সবাইকে ডেকে বস করি একসঙ্গে, সবাই দেখাদেখি করতাম কে কিরকম জামা আছে। এখন কেউ দেখাতে চায় না, তাই আমিও দেখাবো। তো চলো ডবকে খাইয়ে দিই, একদম নুন দেওয়া হয়নি ছাদের মধ্যে। তো এখন যাচ্ছি, যেটা বললাম দুর্গাপুজোর জন্য জামা কিনতে যাবো, একটা দেখে এসেছি ওটাই আনতে যাবো। তো ঘরের আমার হাতার দরকার ছিল, তাও ডাবু হাতা, একটা মাছ ধোয়ার জন্য গামলা, তারপরে বাটি, ম্যাগি খাওয়ার বাটি, হরলিক্সের জন্য ডিব্বা। এই এখন বসবো না, দিদি জামাই আছে তারপর বসবি। এই কিনলাম সব 30 টাকা করে, এই 30 টাকা দুখানা বাটি, ম্যাগি খাওয়ার দুটো বাটি নিয়েছি, 60 টাকা। এইগুলো 30 টাকা করে নিয়েছি চারটে, 25 টাকা করে বলতে পারছি। আমার দাদু আসেনি, একটা অচেনা লোক এসেছিল। আর হরলিক্স ঝিলো রাখবো বলে একটা ডাব্বা 30 টাকা, আমারও একটা ডাব্বা লাগবে। হ্যাঁ জানি তো, ওই তো চলো তো বাইরে আগে। আর এই 30 টাকার মাছ ধোয়ার জন্য একটা গামলা দেয়, মাছ মাংস ধোয়ার জন্য। তাহলে এই গামলাটা আমার লাগতো, ওই সব আছে। এই ডাবু হাতা ডাল কাটানোর জন্য এটা তো তোর আছেই। হ্যাঁ এটা আমার দুটো আছে। আর দোষগুলো টাপ টাপ করে মারতে হয়, তোর থেকে বড় না আমি। আর দেখি হাইট মাপ দেখি, তাহলে কি এসছি আমি ঠিক হয়েছে। গাড়ি খুলতে গেছে দেখো, চক গামলা কিনে দিতে, চক কিনে নিয়ে আসি, আর চক আমরা কিনে নিয়ে আসি। পয়সা নেই, আমি তোকে দেবো না, পয়সা ধার চাইলেও আমি তোকে দেবো না, আমি চেয়েছি আমাকে দেয়নি, আমিও দেবো। আরে সকালবেলা উঠে জিমে গেছিলাম, তুই বলছিস কেমন? কালকে আমি বিরিয়ানি পাঠিয়েছিলাম, বিরিয়ানি খেয়েছি বলে আমার সকালবেলা জিমে গেছে। আমি না পকেটে করে একটা লাফান দড়ি নিয়ে রাখবো, বাইরে বেরোলে কুটকুট ওয়েট খাওয়া। আর বল আমি আর খাবো না বিরিয়ানি, তুই আমাকে বল। গাড়িটা বন্ধ কর। কেন গাড়িটা এই জন্য খুললে যদি আমি হাওয়াটা বেরিয়ে যাবে বাইরে, গাড়িতে উঠলেই আমার বমি হয়, কেন জানি না। আমি না সস্তার মানুষ, আমি স্কুটি বাইকেই ঠিক আছি, ভ্যান রিক্সা অটো রিক্সা ওটা ঠিক আছে, 4 চাকাতে আমার নয়। ট্রেন ভালো লাগে, বাস ভালো লাগে না। আমার জন্ম বস্তি বাড়িতে, আমি কাদায় কাদায় কদম, তুই কাদায় পেয়ে দেখেছো? ওই লোক পেচ্ছা পড়ে দিয়ে চলে যায়, থুতু ফেলে দেয়, ওই সেই ও ফেলে দেয়, কারোর জুতো আটকে গেলে জুতো ছেড়ে দিয়ে চলে আসে, সেই জুতো মোটেও না। আমার খুব ভালো সুন্দরটা, ও যাচ্ছে আমার কাছে দুটো বছর শপিং করে, যায় না ভালো করে দেখতে না, টাকা আমি দেবো, আইন আছে। হ্যাঁ সেটা বল, তোকে আমি আমার গাড়ি ভাড়া করে, তোর থেকে তো রোহিত ভালো, রোহিত বলছে আমার টাকাটা আমি তোকে ভাব দেবো, তুই তো আরো বাজেনি। না রে, আমরা দুই বোন কিন্তু বেইমানি করি না, আমরা টাকা দিয়ে দিবি। আমরা 1 মাস হলেও আগে টাকা না দিতে পারলে মনে এখানে কিছু একটা আছে, এই যেমন আমি গাড়ি তুলবো না। যাই হোক, অনেক বক বক করছি, পাগল আসছে না কেন রে তোর বল? তুই আবার এটা ভাবিস না মাম্পি ধান নেই বলে এই কথাটা নিতেই পারে, আমার কোনো গ্যারেন্টি নেই। না রে, না এখানে যতদিন সোনা জিনিস আছে ততদিন তো কারণ তো চলো বেশি বড় আসছে না কেন বলতো, বিরক্তি লাগে ওর জন্য। এবার শপিং করে আসার পরে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাইরে বেরিয়েছি একটুখানি ঘুরতে, কারণ মাথাটা না ভীষণ যন্ত্রণা করছে আমার, এত মাথা ব্যথার বাতিক। আমার পার ডে মাথা ব্যথা করে, আমাকে পার ডে সাইডন খেতে হয়, কেন আমি জানি না, জানিও না সাইনাস আছে কিনা, কারণ আমার খুব রোদেও যেরকম মাথা ব্যথা করে, খুব এসিতেও মাথা ব্যথা করে, আবার মাথা ভেজালেও ব্যথা করে, আমার সব কিছুতেই মানে যন্ত্রণা হবে। আর একটা এইটা কি গাছ আমাকে কেউ বলতে পারবে কমেন্ট? আমার তো দেখে মনে হচ্ছে কলা গাছ, কিন্তু এটা কলা গাছ নয়, কলা গাছের পাতার মতন মিনি পাতা না, এটা কি গাছ যাই না। যাই হোক চলো একটু ফটো তুলি। খালি মিলে এখন কি করছে বুঝতেও পারছি না, কি করতে চাইছে বুঝতেও পারছি না।
তো ভালো লাগবে না। দূর, নিজের জীবন আগে না, তো ভালো লাগবে না। आपका आप कौन हाथ से उठाओगे? अरे तुम तो खाली लंबा আমি খালি পায়ে হাঁটছি মানে বুঝতে পারছো? अरे कौन सा हाथ में ताकत है तो लो मेरा पानी कौन सा हाथ से उठाओ? अरे तो वही कौन है ये हाथ से हां उधर से जाना तो ऐसे कैसे এই ছেলেটা এত বদমাস এত দুষ্টুমি করছে কি বলবো। আমার মেয়েটা এখানে ঘুমাচ্ছে, ওর জ্বর, ওকে গিয়ে গিয়ে মারছে। কারণ কেন? ও দেরি করে কেন ঘুমাচ্ছে, ও তাড়াতাড়ি উঠে গেছে ওই জন্য। আর নিজে যখন দেরি করে ঘুমায় তখন কিছু হবে না, তখন তোমায় কিছু বলা হয়? ওকে গিয়ে মারছো তুমি, আবার এটা দিয়ে মারছো ওকে, ও করে মারছে আর চুলি মুঠি ধরে টানছে। দেখো বলেছি বলে দেখো, ওই দেখো দেখো লাথি মেরে ফেলে দিচ্ছে। কি দুষ্টু দেখেছো, দেখো কি বদমাস দেখো। আর একবার আমার মেয়েকে মেরে দেখাও, তারপর তোমাকে আমি দেখছি, দাঁড়াও, তোমার ব্যবস্থা আমি করব, বুঝেছো? আমি কি বললাম শুনেছো? তুমি শুনেছো আমি কি বললাম? এই যে কি বললাম আমি, আর ভিডিও অন করলে তখন কি ভালো ছেলে হয়ে যায়, কি ভদ্র ছেলে হয়ে যায়, তখন মুখ থেকে আওয়াজ বের করবে না। ক্যামেরার পিছনে একদম দুষ্টু ছেলে, ওখানে দেখছে মাম্মামকে। ওকে একবার মারো। আমি মানা করেছি না, মারতে মানা করেছি তো। গুড মর্নিং। কালকে ব্লগটাকে এন্ড করতে পারিনি, কেন তা জানি না। আর কি খাওয়া খাচ্ছি দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে হালুয়া কচুরি। তোমরা কারা কারা শিওরির এরকম হালুয়া কচুরি খেতে ভালোবাসো জানি না, কিন্তু পিউ খুব ভালোবাসে। শিওরির খাওয়া আমার খুব ভালো লাগে। আমার কিন্তু কচুরিটা ভালো লাগে, ওই ডালের বদলে অন্য কোনো তরকারি দিত আলু। আচ্ছা, আর একটা কথা, ফেসবুকে এই বুড়ো দামড়াগুলোকে ফেসবুকটা খুলে কে দেয়, আইডিটা বানিয়ে কে দেয়? নিজেরা বানায় ওরা। মন পাখি উড়ে গেল, মনের মানুষ, খাঁচার পাখি, খাঁচার কতবার কল করেই যাচ্ছে, কল করেই যাবে। আরে নামে এরকম অমানুষ, এক মায়ের এক ছেলে, দুই বোন দুই ভাই, তারপরে মনের খাঁচা, মনের পিঞ্জিরা, আর কি আমি আমাদের তারপরে হচ্ছে কি এইসব বুড়োগুলোকে খুলে দেবে ফেসবুক, আবার মেয়েদেরকে আবার এসএমএস পাঠাবে, তুমি আমার বন্ধু হবে, আই লাভ ইউ না লাভ ইউ, ঠিক আছে, আবার হার্ট পাঠাবে, ইমোজি পাঠাবে। এদেরকে খুলে কে দেয় ফেসবুকটা, আমার মাথায় ঢোকে না। এরকম ব্যান করে দেওয়া উচিত যে এক বয়সের পরে তোর ফেসবুক অ্যালাউ করা উচিত ইউজ করা, কারণ এই নন স্টপ করবে, ভিডিও কল করবে। যাই না, যাই হোক, খেয়ে নি। বুড়ি হওয়ার আগে আমাদের ফেসবুক আইডিটা ডিলিট করে দিতে হবে, মানে একটা বয়সে কি ডিলিট করে দিতে হবে। এখন আজকে আমি অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, আমি খুব হ্যাপি, খুবই হ্যাপি। কিন্তু ঘুম থেকে উঠে কি করলাম, চাদর পাল্টালাম, বাসন মাজলাম, ছেলেকে খাওয়ালাম, আর আমি খেয়ে নিলাম। আর কিছু করিনি। আমি একটা জামা কিনেছি, দেখিয়ে দি। দেখো না থাক, দেখো না, আমার কথা দেখাস, দেখা না তুই তো দেখতেই চাস না। এখন সোমনাথ আবার লোকের বউয়ের জামা প্যান্ট দেখতে খুব ভালোবাসে। আচ্ছা লোকের বউটা কি আছে, আমি কি জানবো? লোকের বউটা কে? আমি কেন, আমি আমরা আমাদের মনের খাঁচা, আবার এঞ্জেল প্রিয়া, এঞ্জেল মৌসুমি, সবাই এঞ্জেল হয়ে যাচ্ছে। দে না, আমি দেখাচ্ছি জামাটা, নাম তো আমি বলতে পারবো না, তাও বলে দিচ্ছি, হিরো মুন্ডা, ঠিক আছে? হিরো মুন্ডা না, 12 মুন্ডা, 12 মুন্ডা, 14 মুন্ডা। তো কালকে কি এই জামাটা কিনে নিয়ে এসেছি, টাকা ধার করে ইএমআই তে লোন নিয়ে। ভাই শুটিংটার কাছে দেখলাম, এটা যদি কিছু হয়ে যায় তো আমার অর্ধেক কিডনি বেরিয়ে যাবে। তো এটা একটা জামসুট, তুই এরকম কালারে তুই চুড়িদার পরেছিলিস না, সেম এরকম ডিজাইনে? হ্যাঁ কুর্তি পরেছিলিস না, আমি বলছি। লোকের বউ পরেছিল, দেখ না, দেখে ভুলে গেছিস। সেরকম একটা ভালো লাগছে না। এইটা ওয়ানচোল্লার, আমি নিজেকে পছন্দ করি, আমি নিজের জন্য সাজি। তো এইটা
এই দেখ আর কে ফোন করছে, কে ফোন করছে, নামটা বল, নামটা বল, নামটা কি? ও বাবা, তিলক কর্ম এসছে, তিলক ফোন করেছে আমাকে ফেসবুকে। যাই হোক, এই একটা জামা কিনেছি দুর্গাপুজোর জন্য। এর দামটা দেখো, কিন্তু আমি এই দামে কিনিনি, আমি অফারে কিনেছি, ডিসকাউন্ট কামিয়া 5,999, এর মধ্যে 50% ডিসকাউন্ট ছিল, তাই আমি কিনেছি, নাহলে কিনতাম না। আর সোমনাথ আমার কাছ থেকে ধার নিয়েছে 2-3 মাস আগে টাকা, আমাকে ইএমআইতে চোকাচ্ছে, প্রতি মাসে 3,000 টাকা করে ইএমআই দিচ্ছে সোমনাথ আমাকে, এখন 2-3 মাস চলবে। চলো আমি কাজ করি, বেশি বেশি মজা হয়ে গেল। এইটার জন্য আমাকে ডায়েট করতে হচ্ছে, এই জামাটা ফিট হয়ে যাবো, ডিস্ক হয়ে গিয়ে নিচে দেবো, তারপরে আমি আমার মন খুলে খাবো। তো ব্লগটাকে করছি এখানটা এন্ড। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করা হয়নি, যে খুব তাড়াতাড়ি একটা গুড নিউজ দিতে চলেছি। যারা আমাকে পছন্দ করো তাদের জন্য গুড নিউজ, যারা আমাকে পছন্দ করো না তাদের জন্য ব্যাড নিউজ, ঠিক আছে? আর একটা কোয়েশ্চেন তোমাদের জিজ্ঞেস করছি, এর কমেন্টস তো তোমরা করবেই অতি অবশ্যই, কারণ খুব কাজে লাগবে আমার। সেটা হচ্ছে, তোমরা কি আমাকে শাড়ি পরে বেশি পছন্দ করো? মানে তোমরা কি চাও যে আমি শাড়ি পরেই বেশিক্ষণ ভিডিও বানাই, শর্টস বলো, ব্লগ বলো, ফেসবুক যারা দেখো তাদেরকে বলছি, তবে কমেন্টসে জানাবে, ঠিক আছে? একটা খুব সুন্দর গুড নিউজ, ওটাও জানতে পারবে, আস্তে আস্তে বলবো, অত তাড়াহুড়ো করবো না। কিন্তু তার আগে কমেন্টসটা করো যে আমাকে শাড়ি পরে তোমরা পছন্দ করো কিনা।